কিভাবে কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট সকালের জন্য একটি নাস্তার আইটেম তৈরি করবেন সেই রেসিপিটা থাকছে আজকের ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে চিজি পরোটা রেসিপি শেয়ার করছি। তো তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 150 গ্রাম পরিমাণে ময়দা, কাপের পরিমাপে 1 কাপ উঁচু করে নিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এখন লবণ আর ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি 1 কাপ পরিমাণে। অল্প অল্প করে পানি দিয়ে হালকা একটু আঠালো টাইপের ডো আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো অবশ্যই কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে ডোটা আমাদেরকে তৈরি করে নিতে হবে। একেবারে পুরো পানিটা দিলে তখন দেখবেন যে ডোটা অনেকটা নরম হয়ে যাবে। তো আমার এখানে পুরো 1 কাপ পরিমাণে পানি লাগেনি, আমার এখানে হাফ কাপ আর 1/4 কাপের মতো পানি লেগেছিল। তো দেখে বুঝতে পারছেন ডোটা কিন্তু অনেকটা আঠালো, হাতে লেগে যাচ্ছে। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটা আবারও একটু ময়ান দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে দেখবেন যে ডোটা আর হাতে লেগে যাবে না। 10 মিনিটের ভিতরে ডোটা আমাদের অনেকটা সেট হয়ে যাবে। তো আবারও বেশ কিছুক্ষণ ভালো করে ময়ান দিয়ে দেওয়ার পরে এখন ডোটা আমরা বোর্ডে নিয়ে নেব। তো বোর্ডে আমি অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে দিলাম। তারপর ডোটাকে নিয়ে গোল করে নিব। এখন এই ডোটা থেকে আমরা লেচি কেটে নেব। তো একটা ছুরি দিয়ে আমি ডোটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো লেচিগুলো কেটে নেবেন, বড় অথবা ছোট আপনাদের পছন্দ মতো লেচিগুলো কেটে নিতে পারবেন। এখন এক পিস লেচি নিয়ে প্রথমে মসৃণ করে তারপর আমরা লেচিটাকে গোল করে নেব। তো এই যে আমার একটা লেচি কিন্তু তৈরি হয়ে গেল। এখন এইভাবে সবগুলো লেচি আমি তৈরি করে নিচ্ছি। তো সবগুলো লেচি তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন এক পিস লেচি নিয়ে বাদবাকি যে লেচিগুলো আছে সেগুলো আমরা একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখবো, যাতে উপরেটা ড্রাই না হয়ে যায়। এখন এই লেচিটা আমরা রুটির মতো করে বেলে নেব, আর বড় সাইজের পাতলা করে বেলে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে রুটিটা যাতে ছিঁড়ে না যায়। তো যতটা সম্ভব এটা আমি পাতলা আর বড় করে বেলে নিয়েছি। তো এখন আমরা এখানে বাটার ব্রাশ করে নেব। তো আমি এখানে 50 গ্রাম বাটার গলিয়ে নিয়েছিলাম, সেটা ব্রাশ করে নিচ্ছি। তো পুরো রুটিটাতে বাটার ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া চিজ। আমি এখানে মজারেলা চিজ ব্যবহার করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো চিজ ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল। এই তিলটা দেওয়ার কারণে দেখবেন খেতে আরও বেশি টেস্টি লাগবে। তো এখন রুটিটাকে আমরা রোল করে নেব। আর রোল করার সময় খেয়াল রাখবেন যাতে ভিতরে বাতাস জমা না হয়। ভিতরে যদি বাতাস জমা হয় তাহলে কিন্তু ফেটে যেতে পারে। তো রোল করা হয়ে গেলে এটা আমরা হালকা একটু এইভাবে ঘুরিয়ে তারপর টেনে একটু লম্বা করে নেব। এখন এটা আবার ওই রোল করে নিতে হবে। আর এই যে সাইডের অংশটা আছে সেটা এভাবে ভিতরে চেপে দিতে হবে। তো এই যে আমি একটা লেচি তৈরি করে নিলাম। এখন বোর্ডে আবারও ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর লেচিটা নিয়ে হালকা হাতে রুটির মতো করে বেলে নেব। খুব বেশি কিন্তু চাপাচাপি করা যাবে না, তা না হলে ভিতর থেকে চিজ আর বাটারটা বের হয়ে যেতে পারে। তো হালকা হাতে আমি রুটিটা বেলে নিচ্ছি। তো রুটিটা হালকা একটু মোটা করে বেলে নিয়েছি। তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমরা ভেজে নেব। তো তার জন্য একটা ফ্রাই প্যানে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি। এরপর আমরা যে রুটিটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এখন রুটিটার উপরে আবারও বাটার ব্রাশ করে নিচ্ছি। তারপর যতক্ষণ না রুটির উপরের কালারটা চেঞ্জ হয় ততক্ষণ আমরা অপেক্ষা করব। তো যখন উপরের কালারটা চেঞ্জ হবে তখন এটা অপর পাশে উল্টে দিচ্ছি। এখন মাঝারি আছে যতক্ষণ না দুই পাশে গোল্ডেন কালার হয়ে আসে ততক্ষণ হালকা হাতে চেপে চেপে আমরা রুটিটাকে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু চুলা আঁচটা কমিয়ে এই পরোটাকে ভাজতে হবে।
যদি খুব বেশি আঁচে এটা ভাজেন তাহলে কিন্তু বাটারটা পুড়ে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। তো এই যে আমার রুটিটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল বাটার আর অল্প কিছু উপকরণ দিয়ে খুবই সহজ আর টেস্টি একটি সকালের নাস্তার রেসিপি। আপনারা এটা চাইলে এমনিতেও খেতে পারেন অথবা ভাজি, মাংস অথবা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। তো এটা খেতে অনেক অনেক টেস্টি। অবশ্যই একবার বাসায় তৈরি করবেন, দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।